এবার আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা কোয়ার জন্য তার যে প্রশ্ন ছিল আমি জবাব করেছিলাম, তিনি সব কয়টা কথাই তিনি আমার ভুল ধরেছে। তিনি বলেছে এটা হয় নাই। যেভাবে বলছে তাতে এটা বোঝা গেছে না আমার কথা হয় নাই, আমার জবাব হয় নাই। এটা হয় কথা নয় করা, এটা বাতেন সরকারের পুরানো অভ্যাস। এটা যে আজকে নতুন বলতেছে এরকম না, আরো 8 বছর আগের অভ্যাস। কারণ আরো 8 বছর আগে এক পালা গান গাইছিলাম এই হয় কথা নয় কইছে, আর আজকে তার ব্যতিক্রম করে নাই, তার অভ্যাসের পরিবর্তনও হয় নাই। বেশভূষণ আগেরটাই একটু চেঞ্জ হয়েছে, কিন্তু পোশাকের ভিতর লোক ওইটাই আছে। আগে গেরুয়া পোশাক পরতো, এখন সাদা পোশাক পরে আর কি, কিন্তু লোক ওইটাই, তার কোনো পরিবর্তন হয় নাই। আমাকে প্রশ্ন করেছিল বেলায়েত সম্বন্ধে কোরআনে কোন সূরা কোন আয়াতে আছে কিনা। কি বাবা এটা করছিল না? এই কথা বলছিল। তা আমি কি বললাম? তিনি বললেন যদি কোনো ওলির কথা থাকে তাহলে ওলির সম্বন্ধে একটু আলোচনা করবেন। বলছে কিনা? তাহলে ওলির সম্বন্ধে যদি আলোচনা করি তাহলে কোরআনে খিজির আলাইহিস সালামের কথা আছে যে মুসা নবী গিয়েছিল খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান অন্বেষণ করবার জন্য। সূরা কাহাফ 9ম রুকুতে 66 আয়াতের মধ্যে তাহা প্রমাণ করেছে। আচ্ছা, এখন আমি এখানে আর কোন ওলিয়া উলিয়ার সম্বন্ধে কোরআনে পাওয়া যায় না, তাহলে কি আমি মিথ্যা বলবো বাবা? তাহলে খিজির আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর ওলি, যার খাস আল্লাহ পাকের খাস দরবার হতে বাজায় না, খাস দরবার হতে যিনি এলমে লাধুনি পেয়েছেন। এখন তিনি বলে আপনি খিজির আলাইহিস সালামের কথা বললেন কেন? আমি কোরআনে যে আল্লাহর যিনি ওলি খিজির আলাইহিস সালাম বলে আপনি জ্ঞানের কথা বলেন, জ্ঞান অন্বেষণ করতে গেছে। জ্ঞান কি? তাহলে বেলায়েত, অবশ্যই জ্ঞান বেলায়েত। যিনি বেলায়েতের ওলি হয় তিনি উচ্চ মাকামের জ্ঞান অর্জন না করে সে কখনো বেলায়েতের ওলি হইতে পারে না। সত্য কথা। একজন অজ্ঞানীর কাছে কখনো একজন অজ্ঞানী যায় না, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে। ওই জ্ঞান বিকশিত যার হয়েছে দেখলেই চিনা যায় তার লক্ষণ। এখন ওই জ্ঞান যার বিকশিত হয়েছে সেই তো আমার খিজির আলাইহিস সালামের মতো ওলি হয়েছে, সেই হয়ে গেছে আমার বাহির পাগলার মতো একজন আল্লাহর ওলি, সে হয়ে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর একজন ওলি, সে হয়ে গেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর একজন ওলি। এখন বড় পীরের কথা তো কোরআনে নাই, খাজা বাবার কথা তো কোরআনে নাই, আছে খিজির আলাইহিস সালামের কথা। তাহলে আমি কার ঘটনা বলবো? তাহলে আমার খিজির আলাইহিস সালামের কথাই বলতে হবে। আপনি আমাকে কোরআন থেকে ওলিয়া উলিয়ার ঘটনা জানতে চেয়েছেন, আমি খিজির আলাইহিস সালামের ঘটনা পেয়েছি, তাই আমি খিজির আলাইহিস সালামের ঘটনাই বলেছি। এখন তিনি বলে যে খিজির আলাইহিস সালামের কথা আপনি বলেন, খিজির আলাইহিস সালামের বাবার নাম কি, মার নাম কি? খিজির আলাইহিস সালামের বাবা মায়ের নাম কখনোই কোনো দলিলে উল্লেখ আসে নাই, তবে একটা দলিলের মধ্যে উল্লেখ আছে যে খিজির আলাইহিস সালামের বাবার নাম ইমরান। এখন ওইটা সহিহ হইতে পারে, সহি নাও হইতে পারে, কারণ কেউ কেউ বলে খিজির আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা ছিল, আবার কেউ কেউ বলে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিল। তো এখন বোঝা যাচ্ছে খিজির আলাইহিস সালাম তিনি এমন একজন আল্লাহর ওলি ছিল, তিনি যেখানে বসতেন সেখানে সবুজ ঘাসে পরিপূর্ণ হইয়া যাইত। তাহলে খিজির আলাইহিস সালাম তিনি কে? মজজুম একজন ওলি, যিনি আল্লাহ পাকের খাস দরবার হতে এই বেলায়েতি শক্তি যিনি হাসিল করেছেন। সুবহানাল্লাহ। বাবা একটা আছে মজজুম আর একটা আছে মজজুমে সালিকিন। যারা মজজুমে সালিকিন তাদের বউ আছে, তাদের বাচ্চা আছে, তারা সংসার করে তারা ওলি হয়, কর্ম করে তারা ওলি হয়। আর যারা মজজুম ওলি তারা কিন্তু অন্য কারো কাছ থেকে মুরিদ হইয়া খেলাফত নিয়ে কিন্তু তাদের মুরিদ করাইতে হয় না, তাদের আশিকি পাগল হয়, তাদের অনেক আশিকি পাগল আছে। যেমন দেখেন আমার কদম আলী মাস্তান, তিনি কিন্তু মজজুম ওলি। শাহ সুলেমান লেংটা বাবা তিনি কি মজজুম ওলি। তা আমার এই যে খিজির আলাইহিস সালামের কথা বললাম, উনিও কিন্তু মজজুম একজন
ওলি। যিনি জিন্দা পীর, যিনি আভায়াতের পানি যিনি পান করেছেন, যিনি এখনো জিন্দা। আমরা যারা মুসলমান আছি বাবা, পানির মধ্যে এখনো আমরা প্রস্রাব করি না। কেন করি না? আমরা সবাই মনে মনে চিন্তা করি এই পানির মধ্যে কিন্তু জিন্দা পীর খিজির আলাইহিস সালাম আছে। কি বাবা বলি কি না? তাহলে জিন্দা পীর খিজির আলাইহিস সালাম এখনো পানিতে তিনি জিন্দা আছে, আল্লাহর ওলিগণ জিন্দা। তাহলে খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আপনি জানতে চেয়েছেন কোরআন থেকে, একজন ওলির ঘটনা। আমি বলেছি ওলির ঘটনা, এখানে আমার হইল না কোথায়? তিনি আমার কথা রাখলেন না। আপনি আমার কাছে জিজ্ঞেস করেছেন কোরআনে বেলায়েতের কথা কোথায় আছে। আমি বলেছি সূরা ইউনূসের ৬২ নং আয়াত, এখানে বলেছে আমার আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, আমার আল্লাহর ওলিগণ কখনো চিন্তিত হবে না। সূরা ইউনূসের ১০ আয়াত এবং ৬২ আয়াতের মধ্যে এই একই কথা বলছে। আচ্ছা বাবা, উনি বলল, আমি জিজ্ঞেস করেছিলাম নবুয়তটা কি? উনি বলল নবুয়ত হলো সিয়ার। ওই সিয়ারে যেজন শক্তি অর্জন করতে পারে, যিনি নবুয়ত হাসিল করতে পারে, তিনি ওই সিয়ারে বসতে পারে, আর যে হাসিল করতে পারে না তিনি ওই সিয়ারে বসতে পারে না। আর আমার বেলায়েতটা কি? আমি বলেছি বেলায়েত হচ্ছে আল্লাহর ওলির খেলা। ওই আল্লাহর ওলিতে যেজন ওলি আউলিয়া হয়েছে তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছে। যে ওলি হইতে পারে নাই সে বেলায়েত হাসিল করতে পারে নাই। তাহলে ওলির কথা কোথায় আছে? আমি সূরা ইউনূসের ৬২ নং আয়াতের কথা বলেছি, যে ৬২ নং আয়াতের মধ্যে বলেছে আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না। আমি এখানে আপনাকে বলে গেছিলাম, তাহলে এখানে আমার কথা হইল না কোথায়? এই যে জবাবটা আমি দিয়েছি আপনাকে, আপনি বললেন হয় নাই। এই যে হয় নাই যে বললেন, এটাই আপনার একটা দোষ। বিষয় হয়েছে কি, এক মাস্টার সারা জীবন ছাত্র পড়ায়। ওই যে আমার একটা গল্প দিছে না, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, এত সুন্দর একটা গান রে, ওইটাও একটা বন্ডামি শুরু করছে। ক্ষতি করছে, যেই গানে হাজার হাজার ভক্তের চোখে পানি পড়ে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় ওরে দয়াল চান আমার। এই গানে হাজারো ভক্তের চোখের পানি পড়ে। এটা নিয়ে একটা বন্ডামি শুরু করছে, এইটা নিয়ে একটা গল্প সাজাইছে। এই গল্প দিয়া কি বুঝাইছে উনি জানে আর ওনার আল্লাহ জানে। বিষয় হইছে ওই যে এক লোক, এক মাস্টার, উনি সারা জীবন ছাত্র পড়ায়। তো এখন ছাত্ররে বলতেছে, শোন বাবা, তোরে একটা কথা শিখাই, তোকে একটা ঘটনা বলি, একটা কাহিনী বলি। এই কথাটার দাম হচ্ছে ১০,০০০ টাকা দামি কথা। আরেকটা পড়া পড়ায়, বলে শোন বাবা, এখন তোরে যেই পড়াটা পড়াইলাম এই পড়াটা ২০,০০০ টাকা দামি পড়া। ২০,০০০ টাকা দামি কথা। যেই কথা বলে ১০, যাতে ছাত্র একটু কান দিয়ে শুনে, যাতে ওর ভিতরে ঢুকে। এই জন্য বলে বাবা, এই কথাটার মূল্য ১০,০০০ টাকা, এই কথাটার মূল্য ২০,০০০ টাকা। এমনি করে বলছে। তা ওই ছাত্রর গেছে একদিন জুতা ছিঁড়া। কথা বললেন না ভাই? ওই ছাত্রের গেছে একদিন জুতা ছিঁড়া। ও গেছে মুসির কাছে। মুসির কাছে গিয়া কয়, ভাই তুমি আমার এই জুতাটা সেলাই করে দাও। তা মুসি দিছে সেলাই করে। সেলাই করে দেবার পরে এখন মুসি বলে কি, ভাই এই জুতাটা নাও। কয় জুতার বিল হইছে কত? কয় ২ টাকা। আরে ভাই ২ টাকা দিলে তো ২ টাকাই পাবা, আর তো বেশি কিছু পাবা না। তোমার এখন আমি ১০,০০০ টাকা দামি একটা কথা শিখাই, যেটা তোমার অনেক কাজে লাগবে, যেটা তুমি ২ টাকায় পাবা না। কয় বন্ডামিরা জায়গা পাস না, তুই আমার ২ টাকা না দিয়ে তুই আমার ১০,০০০ টাকা দামির কথা শিখাবি? বেটা তুই আমার ২ টাকা পাই, তুই ২ টাকা দে, তারপর তুই জুতা নে। এইটা পড়লে এই জুতাটা ওরে ভিক্ষা মারছে, তুই আগে টাকা দে আমারে, তারপর তুই জুতা নে। ও দৌড়াই গেছে মাস্টারের কাছে, স্যার আপনি সারা জীবন আমারে পড়াইলেন, এটা ১০,০০০ টাকা দামি কথা, ২০,০০০ টাকা দামি কথা। আজকে আমি মুসির কাছে গেলাম, ওটা তো আমি ২ টাকায় বিক্রি করতে পারলাম। কয় ২ টাকায় বিক্রি করতে পারলা না? তুমি কই গেছিলে এই দামি কথা বিক্রি করতে? কয় কেন? মুসির কাছে। কয় ও মুসির কাছে গেছিলে আমার এই দামি কথা বিক্রি করতে? কয় বাবা একটা কাজ করো, মুসিটা বসে কোথায়? স্বর্ণের দোকানে। কয় বসে একটা স্বর্ণের দোকানের পাশে। কয় তুমি এই যে একটা পাথর আলমারি থেকে বার করছে, এই পাথরটা নিয়া তুমি মুসিরে দিবা, দিয়া তারপরে তুমি ওই জুতাটা চাবা। বলে ঠিক আছে। তো মুসির কাছে গিয়ে কয় তুমি আমার জুতাটা দাও আর এই পাথরটা তুমি নাও। কয় বেটা তুই পথের থেকে একটা পাথর টোকাই নিয়ে এসে তুই আমার পাথর দিয়ে তুই জুতা নিতে চাস? পাথরটা ওর কপালে ভিক্ষা মারছে। ওই পাথর ভিক্ষা মারছে, পরে ওই পাথর নিয়ে গেছে ওই
উস্তাদের কাছে, স্যার আপনি পাথর দিলেন, পাথর মুসির কাছে দিলাম, মুসি যে আমার কপালে ভিক্ষে মারলো, আপনার এই পাথরও তো চললো না। কয় আরে বেটা মুসি বইছে কই? কয় স্বর্ণের দোকানের পাশে। একটা কাজ কর, ও তো পাথর তোরে ফিকে মারছে কপালে, এই পাথরটা নিয়া তুই মুসিরে দেখাইয়া ওই স্বর্ণকারে জিজ্ঞেস করবি এই পাথরটার দাম কত। আচ্ছা ঠিক আছে। তো মুসির সামনে গিয়া মুসিরে দেখে আর স্বর্ণের ওই পাথরটার দাম জিজ্ঞাসা, আচ্ছা ভাই এই পাথরটার দাম কত, আমি বিক্রি করব। কয় ভাই এই পাথরটার দাম আছে 20,000 টাকা। বলে এই পাথরটা একটা মুক্তা পাথর, এটার দাম আছে 20,000 টাকা। বলে 20,000 টাকা। এখন মুসি দৌড়ে এসে, ভাই এই পাথরটা দেন, আপনার জুতাটা নেন। কয়ে তুমি এতক্ষণ দেও না, আর এখন দিতেছো না? আমি এখন দেব না, আমার উস্তাদে আমার মাস্টার বলছে এই পাথরটা যেন আমি না দিই, আপনারা যেন দেখে আমি জিজ্ঞেস করি। আমি আমার উস্তাদের কাছে যাই, ওই মাস্টারের কাছে যাই, জুতা এক হাতে নিয়ে মুসি পিছনে পিছনে যায়, কয় জুতা নেন, পাথরটা দেন। আর ওই পাথর নিয়ে ওই লোকটা হাঁটতে হাঁটতে সামনে, ওই ছাত্র হাঁটতে হাঁটতে সামনের দিকে একবারে মাস্টারের কাছে গেছে। কয় স্যার এখনো পাথর চাই, আর ওর জুতাটা আমার জুতা আমারে দেয়। বেটা দেখ, তুই আমার 10,000 টাকা দামের কথা তুই বিক্রি করতে গেছস একটা মুসির কাছে। মুসি যেই মুসি মুক্তাও চিনে না, যেই মুসি 10,000 টাকা দামি কথা বুঝে না, 20,000 টাকা দামি কথা বুঝে না, ও চিনে 2 টাকা, মাত্র 2 টাকা। ও চিনে ওর 2 টাকা। তুই 2 টাকা দিতি, 2 টাকা চিনতে কোন তোর মুক্তা তো চিনে না। আমার মুক্তা তো চিনে না রে ভাই। চিনবো কামালে? বিপদে পড়ে গেছি আর কি। কারণ চন্দ্র সরকার এই পাপ নাই আসছে, আর যাতে কোনোদিন নাইতে পারে এজন্য হয় কথারে নয় করতেছে। আমি জীবনে আসি আর না আসি তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এখানের মানুষের অনেক ভালোবাসা আমি পেয়েছি। এই সুনামটাই আমি বৃহত্তর ফরিদপুরের মেয়ে সারা বাংলাদেশ করব। যেই ভালোবাসাটা আমি এই দেশের মানুষের কাছে পেয়েছি, যেটা টাকায় কোনোদিন পাওয়া যায় না। আসি বা না আসি তাতে দুঃখ নাই, কিন্তু আপনি যে হয় কথা নয় করতেছেন এর বিচার করবো আল্লাহ। আমি বলছি, আমাকে বলছে যে নবুয়াত বেলায়েত কয় দরিয়ার সাধনা করেছে। আমি বলছি 14টা এলেমের দরিয়ার সাধনা করে বেলায়েত নিয়ে দয়াল নবী এই পৃথিবীতে এসেছে। এখানে তালিম তাসওয়াব জানা অনেক লোক আছে। বাবা আমার কথাটা কি ভুল আছে? আমার মুরব্বী বাবা, আপনি কাদরিয়া তরিকার মনে হচ্ছে, মাথায় টুপি দেখা। আপনি বলেন তো 14টা দরিয়ার কথা নাম যে বলছি আমি ভুল বলছি? তাহলে এই কথাটাকে তিনি নিষেধ করলো। কেন করলো? যাতে আমি পাপ নাই আর নাইতে পারি। আপনি থাকেন না, আমি ভালোবাসা যে পরিমাণে পেয়েছি, টাকা দিলেও আসবো না দিলেও আসবো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হয় কথা নয় কইরা যে জিততে চান, জিতেন। রশিদ সরকার বলছিল, বাংলার বাউল সম্রাট যিনি, যে আমারে গালাগালি পাইরা কিছু শিল্পী বড় হইতে চায়। তা আপনি একটু ভাইরাল হইতে চান তো ইউটিউব চ্যানেল দেখছেন না, একটু ভাইরাল হন আর কি, আমার বকাবকি কইরা, তাতে কিছু যায় আসে না আমার। এই সারার ধরেন একটা গান গাই। নিগুম ঘরে বসো দিয়া এলেম জিকির সালাদ জাকাত শিখাইব তোরে, ওরে এলেম জিকির সালাদ জাকাত শিখাইব তোরে।
কইরা কায়েম করলো যারা বাজান মজমুত থাকিয়া নিজের ইমান তার করে মজমুত থাকিয়া ইমান তার করে মজমুত থাকিয়া ইমান তার করে। আমি একটা প্রশ্ন করেছিলাম, আমাকে আমার উস্তাদ, আমি একজন শিল্পীর ঘরেই আমার জন্ম। আমার বাবা ওয়াজেদ আলী বয়াতি, আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতি, বৃহত্তর ফরিদপুর। এই আমি যেই প্রশ্নটি করেছি উনি আমার হয় কথাকে নয় করছে, কিন্তু আমি ওনার প্রশ্নের আমি বলবো না হয় নাই, তবে আপনাদেরকে একটু ধরিয়ে দিব যে আপনারা জবাবটা পেয়েছেন কিনা। আপনারা বলবেন আমি জিজ্ঞাসা করেছিলাম এই নবুয়ত কেউ দেখছে কবুতরের ডিমের মতো, কবুতরের ডিমের মতো যিনি দেখছে তিনি ছিল কে, তার নাম ছিল কি, কোন কর্ম করে কবুতরের ডিমের মতো দেখলো কি? বাবা কইছে কিনা? আকাশ যে সিল মোহর দেখলো এটা তো আমি কইছি সোনা পাখি, যেটা আমি কইছি ওইটা কইতে খুব জুইত হয় নাকি? আকাশ যে মোহরের সিল দেখলো এটা তো আমি বলে গেছি। শ্বশুরের মতো যিনি দেখলো তিনি ছিল কে, তার নাম ছিল কি? কবুতরের ডিমের মতো যিনি দেখলো তিনি ছিল কে, তার নাম ছিল কি? একটা গোস্তপিণ্ড বা আইসিলের গুটার মতো দেখলো, তার নাম ছিল কি? তারা কোন কর্ম করে নবুয়তের এক একজন এক এক রূপ দেখলো, কি বলছিলাম কিনা? তাহলে এইটার যে জবাব দিলেন না আপনি, আমারটার হয়টারে নয় করলেন কেন? এখানে বুঝের আশেকান আছে, গান বুঝে। আপনি চন্দ্রা সরকারকে জারি দিয়া একবারে পাহাড় ধাক্কা দিয়ে আপনি মনে করবেন পাহাড় থেকে, পাহাড় ধাক্কা দিলেই বুঝি সরব না, আপনি পাহাড় ধাক্কা দিবেন আপনি 40 হাত দূরে সরবেন। পাহাড় কিন্তু পাহাড়ের জায়গায় দাঁড়িয়ে থাকবে, পাহাড় কিন্তু সরবে না, আপনি 40 হাত দূরে সরে যাইবেন। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু বলে গিয়েছিলাম, তারপরেও বলছি একটা গানও আছে কিন্তু আমি গানটা তখন গাই নাই। বেলায়েত হয় খুদাই শক্তি সিনার এলেম বলে যারে, মুর্শিদের দরবারে পাবি গেলে মুর্শিদের দরবারে। সৃষ্টিতে আহাম্মদ ছিল, ওইখানে বেলায়েত ছিল। আহাম্মদ রূপ, কোন রূপে ছিল? আহাম্মদ রূপে ছিল, যেটা আলিফ হে মিম দাল, এই আহাম্মদি নকশা নমুনায় বেলায়েতটা ছিল। পেশানি ঘুরতে ছিল প্রকাশ হই বারে, আব্দুল্লাহর জিন্ন কুটিরে রাসূল জন্ম নিলে মোহাম্মদ মোস্তফা নামে প্রকাশ হলো এই সংসারে। এই আহাম্মদ রূপেই ছিল সেখানে বেলায়েত। এই যে যেই কথা দেখেন, আমার বেলায়েতের গুণকীর্তন বাবা একটা রাত্রে বলে কয়ে কোনোদিন শেষ করবার মতো না। আগের দিনে শিল্পীরা এক রাত্র পালা নিয়ে 2 রাত্র গাইছে, গাইছে না? দিন হয়ে গেছে গা, তারপরেও গান গাইছে। কুষ্টিয়া যশোরের মধ্যে যখন এই গানগুলো চলতো তখন এরকমই মানুষ শুনতো, যে গান শুনতে শুনতে এক পালার উপর দাঁড়ায় 2 রাত্র 3 রাত্র কাটাই দিচ্ছে আমার দাদা চাঁদ মিয়া বয়াতি। আমি কিন্তু সেই ঘরের নাতি, এই বেলায়েতের উপর দাঁড়াই আমার মনে হয় 5 রাত্র গান করলো, গান শেষ হবে না, কথা শেষ হবে না। যিনি বেলায়েতের কর্ণধার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, পৃথিবীতে কারো জন্ম হয় নাই মক্কার ঘরে, একমাত্র জন্ম হয়েছে কার? আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। হযরত আলীর মা ছিল ফাতেমা বিনতে আসাদ,
হযরত আলীকে গর্ভে নিয়ে তিনি গেল কাবা ঘর তওয়াফ করবার জন্য। আমার বাম পাশে একটু কথা বেশি হয়, ভাইয়েরা একটু কথা কম বলবেন। অনেক দিন আপনাদের মাঝে কোনোদিন আসি নাই, আসছি ভালো লাগছে যে আপনারা গান শোনার মানুষ, তাই একটু কথাটা সামনে কত সুন্দর একটা পরিবেশ দিছে, আমি বাম পাশে এই পরিবেশটাই চাই। কথা বললেন না? মা ফাতেমা বিনতে আসাদ হযরত আলীকে গর্ভে নিয়ে তিনি গেলেন কাবা ঘর তওয়াফ করবার জন্য। কাবা ঘর তওয়াফ করবে এমন সময় মা ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা উঠে গেল। যখন প্রসব বেদনা উঠে গেল, মা চিন্তা করে, আল্লাহ গো, এই আমি আসছি কাবা ঘর তওয়াফ করবার জন্য, এখানে যদি আমার প্রসব বেদনা উঠে যায়, আমার যদি বাচ্চা প্রসব হয়, তাহলে দুনিয়ার কত মানুষ আমার ইজ্জত দেখবে। হে রব্বুল আলামিন, তুমি আমাকে রহমত দান করো। বলা মাত্রই কাবা ঘরের দরজাটা খুলে গেল। কাবা ঘরের মধ্যে মা ফাতেমা বিনতে আসাদ ঢুকে পড়ল। ঢুকা মাত্র কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ওই কাবা ঘরের মধ্যে জন্ম নিল কে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। জন্ম নিল 3 দিন। 3 দিনের মধ্যে হযরত আলী খায় না, হযরত আলী তাকায় না, হযরত আলী কাঁদে না। এদিকে 3 দিনের মধ্যে কত মানুষ এসে কাবা ঘরের দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু কারো দ্বারা সম্ভব হয় নাই। আমার দয়াল নবী সংবাদ পাইল কাবা ঘরে জন্ম নিয়েছে ফাতেমা বিনতে আসাদের সন্তান। আমার দয়াল নবী কোনো লাঠি সুতা নিয়ে না, তিনি শুধু কাবা ঘরের দরজার মধ্যে সংবাদ পেয়ে তার হাতটা লাগাইলো, কাবা ঘরের দরজা আপনা আপনি খুলে গেল। ওই কাবা ঘরের ভিতরে ঢুকে দেখলো মা ফাতেমা বিনতে আসাদের কোলের মধ্যে একটা ফুটফুটে সন্তান। দেখেই জিজ্ঞাসা করলো, কাকিমা, আপনার গৃহে আমার ভাই জন্ম নিয়েছে। প্রথমে নাম ধরে ডাকলো হযরত আলী। মা দেন না আমার ভাই আলীকে আমার কোলে। বলে, মোহাম্মদ রে, তুই যে হযরত আলীকে কোলে নিতে চাস, হযরত আলী জন্ম নিয়েছে 3 দিন হয়, এর মধ্যে একটা দিন তাকাইলো না। আমি মা আমাকে দেখলো না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করলো না। হাসে না, কাঁদে না, কেমন স্তব্ধ হইয়া রয়েছে। কি সন্তান আল্লাহ আমারে দিছে, তুই ওরে কোলে নিয়ে কি করবি? আমি মা তো দিশেহারা। বলে, দেন না আপনি আমার কোলে। আমার দয়াল নবী যখন হযরত আলীকে কোলে নিলেন, কোলে নেবার সঙ্গে সঙ্গে 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করলেন। যখন মুখ মোবারক দর্শন করলেন, দর্শন করা মাত্রই আমার দয়াল নবীর জিহ্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি ভাবে হযরত আলী আমার দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক পান করে ওইখানেও একটা বেলায়েত হাসিল করলেন। মুখে কি জানো কি পাঠ করে। মা ফাতেমা বিনতে আসাদ জিজ্ঞেস করে, কি পাঠ করে? আমার আলী তো 3 দিনের মধ্যে কোনো কথা বললো না, হাসলো না, কাঁদলো না। মোহাম্মদ রে, তুমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দিকে তাকাইলো, হাসলো, কাঁদলো, আবার মুখে কি জানো কি পাঠ করলো। বলে, কাকিমা, মুখে কি জানো কি পাঠ করে নাই, সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমাকে শুনিয়েছে। ও বাবা, তখন কি কোরআন নাজিল হয়েছিল? তখন আল কোরআন নাজিল হয়েছে? তখন আল কোরআন নাজিল হয় নাই। তারও 30 বছর পরে হযরত আলী যখন 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন 10 বছর। তারও 40 বছরের সময় আল কোরআন নাজিল হয়, কিন্তু হযরত আলী 3 দিনের শিশু বাচ্চা হয়ে এই কোরআন নাজিল হবার আগেই তিনি সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাই দিলেন। তাহলে হযরত আলী বাবা কে ছিল, যে কোরআনও পর্যন্ত নাজিল হবার আগে যিনি কোরআন পাঠ করে শোনাই দিছে, যার এক নাম শাবাক কোরআন, যিনি জিন্দা কোরআন। মা ফাতেমা বিনতে আসাদ জিজ্ঞেস করে, মাওলা হযরত আলী এই কয়দিনের মধ্যে কোনো কথা বললো না, তুমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কথা বললো? বলে, কাকিমা, হযরত আলীর সঙ্গে সৃষ্টির মূলেই আমার সঙ্গে ওয়াদা ছিল, পৃথিবীতে জন্ম নিয়ে আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবেন না। আমার জিহ্বা মুবারকের লালা মুবারক পান না করে তার মায়ের স্তনও তিনি পান করবে না।
সৃষ্টির মূলেই তার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল। দেখেন আমার বেলায়েতের খেলা, বেলায়েতের কথা, বেলায়েতের শক্তি, এটা বলে কয়ে শেষ করবার মতো না। বলে আমি জিজ্ঞেস করছি বেলায়েতের শক্তির কথা, আপনি জ্ঞানের কথা বলেন। বাজান, যিনি বেলায়েতের জ্ঞান অর্জন করতে জানে তার ভিতরে তো মাওলায়াত শক্তিটা জারি হয়। যে জ্ঞান অর্জন করতে পারে না তার ভিতর কি বেলায়েতি মাওলায়াত জারি হয়? তার ভিতরে কোনোদিনও ওই শক্তিটা জারি হয় না, কারণ বেলায়েতি শক্তিটা তো আল্লাহ প্রদত্ত শক্তি। ওইটা আল্লাহ যাকে দেয় সে পায়, যে পায় না, যে আল্লাহ যাকে দেয় না সে পায়। সুবহানাল্লাহ। আপনাকে আমি এ পর্যন্তই বললাম। আপনি আমার কথাগুলো যদি আপনি জ্ঞানী হন তাহলে জ্ঞান দিয়ে বিচার করবেন, আর যদি অজ্ঞানী হন তাহলে আবারও আমার কথাটাকে আপনি উল্টাইবেন। আমি বলছিলাম যে মুসা নবী তিনি জ্ঞান অন্বেষণ করবার জন্য গেল খিজির আলাইহিস সালামের কাছে। তিনি গিয়া দেখে চিকুন একটা চাদর মুড়ি দিয়া খিজির আলাইহিস সালাম নদীর তলদেশে বসে আছে। সে পিছন দিক থেকেই তাকে সালামটা দেয়, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম সালামের জবাবটা কি করলেন? তিনি ঘুরে দাঁড়িয়ে তিনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। এখন তার কথা যে তিনি পিছন দিক থেকে সালাম দিলেন, এটা কোন শরীয়ত? এটা শরীয়ত না নবুয়ত এটা কইবেন আপনি, আমি বলবো কেন? এটা কি শরীয়ত মারফত পালা? যেটা কোন শরীয়ত আমি আপনারে বুঝাই, হাতে ধরে বুঝাই দিব। এটা নবুয়ত বেলায়েত পালা। আপনি জিজ্ঞেস করতেন এটা কোন বেলায়েত, আমি ওইভাবে বলতাম। আপনি এটা কোন শরীয়ত, এটা শরীয়তের আলেম যারা তাদের কাছে জিজ্ঞেস করেন। এই আমার মতো পীর ফকির ওলিয়া উলিয়া দিয়ে এটা আপনার বুঝার কোনো দরকার। এবার দেখেন গানটার মধ্যে কত সুন্দর কথা। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন ঘরে পয়সা যদি পাইতে চাও আল্লাহরে। একজন মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বসো গিয়া, এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল করবে নিশ্চয়। তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে। বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে। কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। ওই রূপ যদি না পারো, তুমি যদি আল্লাহরে নাও দেখো, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ তোমারে দেখে। তাই বাজান, বেলায়েতের শক্তির কথা বলে কই আমি কি আর বলবো। আজকে তো আমার খাজা বাবার নামের ওরস হইতেছে। আমি অল্প একটু বেলায়েতের শক্তির কথা জানতে চাইছি, আমি অল্প একটু বলবো, আপনারা কি বলেন? আমি বলবো, তার আগে একটু প্রশ্ন রাখা যায়। বেলায়েতের শক্তির কথা বলবো তো আগে একটা প্রশ্ন রাখা যায় আপনার কাছে। আপনি বলবেন আমার দয়াল নবীর
নবুয়তকে কেউ দেখে দোজকে যাবে, আবার অনেকেই জান্নাতে যাবে। আপনি বলবেন যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, সেই নবীর নবুয়ত দেখে দোজকে যাবে, কারণ কি? তার নাম কি? যারা দোজকে যাবে তারা কারা, তাদের নাম কি? এবং এই নবুয়তকে অনেকজন অনেক কৌশল করে দেখছে। একদিন আমার দয়াল নবী একজন ব্যক্তির একটা গাছের নিচে ডাক দিছিল। গাছের নিচে ডাক দিয়া বলছিল, দেখো এই যে আমার নবুয়ত। আপনি বলবেন কেউ স্বইচ্ছায় নবুয়ত দেখতে পারে না, অনেক কৌশল করে ছলনা করে, যেমন আকাশ দেখছিল, ঠিক অনেক কৌশল করছে। কিন্তু আমার দয়াল নবী ইচ্ছা কইরা একজন ব্যক্তিরে নবুয়ত দেখাইছে। তার নাম কি? আপনি আবার ওই জিবরাইল আলাইহিস সালামের কথা বললেন না, কারণ জিবরাইল আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর ফেরেশতা। ওই ব্যক্তিটা কে? যাকে আমার দয়াল নবী স্বইচ্ছা করে তার নবুয়তটাকে দেখালেন, বললেন এই যে দেখো এই যে আমার নবুয়ত। সেই নবুয়তের আকার ছিল কি? সেই নবুয়তের নকশাটা ছিল কি? তার নমুনা ছিল কি? কে কাকে দেখিয়েছিলেন? তার নাম ছিল কি? আমার আল্লাহর রহমত আর নেয়ামত সহি শুদ্ধ ইবাদত করই আমার স্বামী পাগলের ভক্ত বাবা, বলি তোমারে করে আল্লাহর রহমত আর নিয়ামত বলি তোমার